হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এরিয়া, অর্থাৎ এই চা বাগানের যে চা ভাস্কর্যটি ইতিমধ্যে অনেকটাই ভাইরাল হয়েছে, যার ফলে এখানে অসংখ্য পর্যটক ছুটে আসে। এই রাস্তাটি হচ্ছে ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক। একসময় এই রাস্তা দিয়ে অসংখ্য গাড়ি ঢাকা থেকে সিলেট নিয়মিত যাতায়াত করত। তেলিয়াপাড়া থেকে সাতচুরি যদি আসেন তাহলে এই চা ভাস্কর্যটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি আঁকাবাঁকা যে রাস্তার সৌন্দর্য সেটি উপভোগ করতে বেশ ভালো লাগে। এদিকের যে রাস্তাটা অনেকটাই সুন্দর। এদিকের রাস্তা দিয়ে একটা টিলা আছে, সেখানে যাওয়ার পর অনেক সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে আজকে এখানে আসা। যত বিকেল হবে পর্যটকদের আনাগোনায় এই জায়গাটি মুখরিত থাকে। অর্থাৎ এদিকে অসংখ্য চা বাগান। তেলিয়াপাড়া থেকে সাতচুরি গহীনবন্দে যখন যাবেন তখন অনেকটাই ভালো লাগবে। তেলিয়াপাড়া থেকে সাতচুরি যাওয়ার পথে মধ্যে আরেকটি যাত্রী শ্রেণী আছে, সেটি হচ্ছে আমতলিতে অবস্থিত। এই যাত্রী শ্রেণীটিও বেশ ভাইরাল এবং অসংখ্য পর্যটক ছুটে যায়। দৃষ্টিনন্দন সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা তেলিয়াপাড়া চা বাগান এলাকাতে আসবেন এবং এদিকের যে সৌন্দর্য উপভোগ করবেন। এই এলাকায় অসংখ্য পর্যটন স্পট আছে, এর মধ্যে হচ্ছে তেলিয়াপাড়া স্মৃতিসৌধ, সুরমা চা বাগান, তেলিয়াপাড়া চা বাগান, সুরমা চা বাগান বস্তি, তেলিয়াপাড়া চা বাগান বস্তি। এবং এই রাস্তা দিয়ে যখন যাবেন তখন সাতচুরি জাতীয় উদ্যানের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাশাপাশি রামগঙ্গা বাস স্ট্যান্ড। মাধবপুরের এই অঞ্চলটা এতটাই জনপ্রিয়, পর্যটকদের আনাগোনায় সবসময় মুখরিত থাকে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঈদ মৌসুমে। যেহেতু এখন ঈদ সিজন, যার ফলে এখনো পর্যটকদের আনাগোনা বেশ রয়ে গেছে। গহীন পাহাড়ে যখন যাবেন বা চা বাগানের ভিতরে যাবেন এমন রাস্তা দিয়ে, তখন অনেক সুন্দর লাগবে। আসবেন, ঘুরবেন, চা পাতার সৌন্দর্য উপভোগ করবেন, পাশাপাশি চা ভাস্কর্যটির সৌন্দর্য উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। ভিডিওটি যারা দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।